السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সবাই স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। আজকে আমাদের বুখারী শরীফের দরস হবে 6602 থেকে 6602 থেকে আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব। তো আল্লাহ মেহরবানি করলে যে বুখারী শরীফ 10-20 মধ্যে আমাদেরকে আল্লাহ রেখেছেন, এটা আল্লাহর একটা বড় মেহরবানি। একবার করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। sallallahu alayhi wa sallam. ওখানা বাপ হলো বাবু খানা আমরুল্লাহ কদরাম মাহদুরা। আমরা প্রথম হাদিস পড়েছিলাম, তারপরে আমি একটু এখান থেকে আসি। ওখানা বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানা আমরুল্লাহ কদরাম মাহদুরা, মানে আল্লাহর নিকট মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, ভাগ্য নির্দিষ্ট আছে, ভাগ্যের ঘরে আর কিছু করার নেই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস বলেছেন আমাদের মহিলা সমাজের জন্য। রাসূল করিম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করেছেন, লা তাসালিল মারাতু তালাকা উখতিহা, কোন মহিলা তার বোনের তালাক যাতে না চায়। অর্থাৎ কোনো মহিলা অন্য একজন মহিলার একজন মধ্যে আছে, স্ত্রী হিসেবে আছে, সেই আরেকজনের সাথে তার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, বা অন্য কোনো কারণে অবৈধভাবে তাকে আনার জন্য চেষ্টা করতেছে, সেই মহিলা শর্ত দিয়েছে পরের মহিলাকে যে ওনাকে ছেড়ে দিতে হবে, আগের মহিলাকে ছেড়ে দিতে হবে, আগের মহিলাকে না ছাড়লে আমি সে আসবে না। এই ধরনের করা কোনো অবস্থায় ঠিক নয়। সব কথা, যাতে করে তার ফাঁকটা সে একাই পায় স্বামীর থেকে, এই জন্য আগেরটা বাইর করে দিতে চাই। ফলে তানকা এবং তানকে এমন সাথে পরবর্তীতে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার জন্য এটা চাইতেছে। রাইনা লাহা মা কুদ্রে লাহা, পরের মহিলা যত শর্ত আরোপ করুক না কেন, তার ভাগ্যে যা আছে তাই হবে, আগের মহিলার ভাগ্যে যা ছিল তাই হবে, এখানে কিছু করার নেই। তাহলে আমরা এখন বললাম 6601 নম্বর হাদিস বললাম। 2 নম্বর হাদিসে আমরা যাচ্ছি। তো আল্লাহ রাসূল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। এই যাহু এহাদা বানাতিহি ওয়াইন্দা সাহাদুন। তো এখানে এই যাহু রাসূল এহাদা বানাতিহি, তখন আর কন্যাদের মধ্যে হতে একজন কন্যার প্রেরিত লোক আসলেন। কিন্তু রসুল মানে প্রেরিত লোক, বা কাসাদ বলা হয় যেটাকে, হ্যাঁ, যেটাকে দুধ বলা হয়। কিন্তু রসুল মানে রসুল নয়, মানে রসুলের কাছে রসুলকে পাঠিয়েছেন নাউজুবিল্লাহ, এটা এই রসুল নয়, বরং এই রসুলত্ব হলো একজন লোক রসুল করিমের কাছে প্রেরণ করেছে রসুলের কন্যাগণ। ওয়াইন্দা ও সাহাদুন ওয়াবে ইবনে কাব ইবনে মুআয, তার কাছে তখন হযরত সাদ ইবনে কাব এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আন্না ইবনাহা ইয়াজুদু বিনফসি ওয়া বাআসা ইলাইহা ইল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা। তখন একটু খবর বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন ছেলে অবস্থা চলতেছে, সে মনে হয় দুনিয়া থেকে বিদায় নেবেন। যে রসুল করিমকে এই খবরটা বলেছেন। তো রসুল করিম বলেছেন, বাবা আসা ইলাইহা, রসুল করিম সংবাদ দিলেন, ইল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আতা, যে যা নিবে এটা আল্লাহর হুকুম, যে যা পাবো এটাও আল্লাহর হুকুম, কারণ সবগুলো আল্লাহর হুকুম। কুল্লুন বিআজলিন, সবগুলো একটি নির্দিষ্ট সময় আছে। তাহলে আমার সন্তান যদি আল্লাহর নেওয়ার টাইম হয়, তাহলে উনি চলেই যাবে, আমার করার কিছু সেখানে নাই। ফলে তাসবির, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অন্যায় আল্লাহ বলেছেন যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ফলে তাসিব, এবং সব পাওয়ার আশা করেন। মানুষ এতেকাল হলে যদি ধৈর্য ধারণ করে, তাহলে সবর। এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন শাহাদাতের টাইম চলতেছেন, তিনি কি করবেন সেখানে আহলে বাইত রাসূলদেরকে নিয়ে, রাসূলের বংশধরকে নিয়ে তিনি এখানে ধৈর্য ধারণ করেছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার
আর রসুলের পরিবার পরিজনের উপরে যে খন্দক দিয়েছে, খন্দক দেওয়ার সময় তিনি ধৈর্য ধারণ করেছেন। এর পরবর্তী হাদিস আন্না আব্বাস খুদরি রাদিয়াল্লাহু তাআলা আখবরাহু আন্না বাইনাহা হুয়া জালিসুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা'a রাজুলুম মিনাল আনসার, যে একদা রাসূলকে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলেন। ভূমিষ্ঠ থাকা অবস্থায় জা'a রাজুলুম মিনাল আনসার, একজন আনসারি লোক আসলেন রাসূলের দরবারে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন হে আল্লাহ রসুল, ইন্না নসিবু সাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক দাস দাসীর মালিক হই। তখন কিন্তু দাস দাসীর কথা ছিল, আমরা অনেক দাস দাসীর মালিক হই। ওয়াতুহিব্বুল মালা ওয়া নুহিব্বুল মালা, কিন্তু আমরা ধন সম্পদকে আগাধ মহব্বত করি, আমাদের ধন সম্পদের প্রতি ভালোবাসা আছে। কাইফা তারা বিল আজলে, ইয়া রাসূলুল্লাহ আজল সম্পর্কে আপনার মতামত কি? আজল হলো, আমি সব দেখতে এখানে বলতে পারবো না, আজলে একটু এমনি বলে দিই, স্বামী স্ত্রী পরামর্শ করে হ্যাঁ যা করা হয় এটা হলো আজল। তো ইয়া রাসূলুল্লাহ আজল কি করা যাবে? এই বান্দির সাথে তখন সব করা বৈধ ছিল আগের যুগে, এখন নেই, এখন তো বাঁধি প্রথাই নেই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বলছেন ওয়া ইন্নাকুম লা তাফআলুনা যালিকা, তোমরা কি আজল করতে চাও? আজল করবে? লা আলাইকুম আল্লাহ তাফআলু, তুমি এটা করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু ইন্নাহু লাইসাত নাসমাতুন, এমন কোনো প্রাণী নেই কাতাবাল্লাহু আন তাখরুজা ইল্লা হিয়া কায়না, যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাতে চান তোমরা আজল করলেও বাচ্চা না হওয়ার জন্য লাগিয়েশন করো, আজল করো, আরো যত কিছু আছে সবগুলো করার পরও যদি আল্লাহ পাঠাতে চান তাহলে এটা দুনিয়াতে আসবেই, কাহিনী এটা দুনিয়াতে এসে যাবে, যে কোনো বই আসবে। এই তো আমরা এখনো দেখি অনেক স্বামী স্ত্রী অনেক সতর্ক হওয়ার পরেও দেখা যায় ওদের মধ্যে সন্তান হয়ে গেছে। এর পরবর্তী হাদিসগুলো আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা খাতাবানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, রাসূল করিম আমাদের সামনে একটি সুন্দর একটি ভাষণ দিলেন। ভাষণ বলা হয় বক্তব্য এবং ভাষণের মধ্যে পার্থক্য হলো, ভাষণ হলো যেগুলো প্রতিটা সেন্টেন্স, প্রতিটা শব্দ এগুলো এক একটা গুরুত্বপূর্ণ, প্রতিটা শব্দই গুরুত্বপূর্ণ, প্রতিটা সেন্টেন্স গুরুত্বপূর্ণ, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ, এটাকে বলে ভাষণ। তো আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর উত্তম একটি ভাষণ দিলেন। মা তারা কাপিয়া সাইয়েন, কোনো জিনিস বাদ দিলেন না। কিয়ামিস সাতে, কিয়ামিস সাতে, কিয়ামত পর্যন্ত, সাত মানে কিয়ামত, মানে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত কি হবে কি না হবে এগুলো সব রাসূল করিম বলে দিলেন। ইল্লা যাকারাহু, সবগুলো বলে দিলেন। কিন্তু মান আলিমাহু, যারা পেরেছে ওগুলো মুখস্থ করে রেখেছে, ওগুলো স্মরণ করে রেখেছে। বা জাহিলাহু মান জাহিলাহু, আর যারা পারে না তারা এটা ভুলে গেছে। ইন কুনতু লা আরা সাইয়া কাদ নাসিতু, আমি কিছু ভুলে গেছি, আর কিছু আমার স্মরণ আছে। ফারিফ মা ইয়ারিফুর রাজুলু ইজা গাবা আনহু কারাহু ফারিফাহু, এইভাবে বলতে যে আমি কোনো জিনিস মাঝে মধ্যে ভুলে যাওয়ার পরে আবার দেখলে এটা আমার মনে করে, স্মরণ করে যে আমি একটু ভুলে গেছিলাম, এটা তো আমার স্মরণে ছিল, এখন আবার মনে পড়ে। এই তাহলে এখানে আমাদের কথা হলো রাসূলের কাছে ইলমে গায়ব আছে কি নাই, এটা নিয়ে এখন আমাদের দেশে সহ ওয়ার্ল্ডের কিছু মৌলবী তারা এগুলো নিয়ে সমালোচনা করে। তো আমি ওই সমস্ত মৌলবীদেরকে বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা হলো সহিহ হাদিস, এই হাদিস বুখারী শরীফের হাদিস 4660 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত কি হবে রাসূল করিম সব বলছেন। আমি বন্ধুদের কাছে জিজ্ঞেস করবো, বন্ধুরা আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যেগুলো হবে ওগুলো গায়েব না হাজার? ওগুলো অবশ্যই গায়েব। কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে রাসূল করিম বলে দিলে আমাকে যদি কালকে কি হবে বললে আমি তো বলতে পারবো না। তো রাসূলের কাছে ইলমে গায়েব ইলমে হাজার সব ছিল। হ্যাঁ, বন্ধুদের কাছে আমি আরেকটা বর্ণনার উত্তর দিচ্ছি, সেটা হলো যে কোরআন শরীফে এই আসে যে পাঁচটা এলম কেউ জানে না, এবং অন্যান্য জায়গায় আছে ইলমে গায়েব কেউ জানে না। আমি বন্ধুদের কাছে বর্ণনা করি, 1 নম্বর ইলমে গায়েব আল্লাহ জানেন বলতেছেন, আল্লাহর জন্য কি গায়েব আছে?
অদৃশ্য যদি আল্লাহর কাছে আল্লাহর জন্য কেউ মানে তার সেই বেইমান হয়ে গেল। 2 নম্বর হলো যেগুলো আলমে গায়েব আল্লাহ জানেন বলে আলমে গায়েবে হাকিকি, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না মানে আলমে গায়েবে হাকিকি। আল্লাহ যদি কাউকে জানান তখন নবী মুস্তাফাকে জানিয়েছেন ইল্লা মানির তদা মির রসুলিন, ডাইরেক্ট কোরআন করে আইতাছে। হ্যাঁ, ইল্লা মানির তদা মির রসুল, আল্লাহ ইলমে গায়েব জানান যে রসুলের উপর আল্লাহ রাজি থাকেন সেই রসুলের মাধ্যমে আল্লাহ ইলমে গায়েব জানান। তাহলে এই হাদিসের মধ্যে দেখা যায় ইলমে গায়েবের অনেক দলিল আছে। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি লিখতে 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 পুরো একটা চ্যাপ্টার লিখেছিলেন ইলমে গায়েবের উপর। আমাদের যাদের প্রয়োজন এখানে দেখে নেন। রসুলকে নিজের মতো বললেন, আবার নিজের রসুলের মতো বললেন, ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন। সুতরাং রসুলের ইলমে গায়েব, রসুলের ইলম আমাদের ইলমের সাথে তুলনা করা যাবে না। আবার আরেক লোক লিখেছে মৌলবী নামক, সে বলছে রসুলের এলম হচ্ছে শয়তানের এলম বেশি। নাউযুবিল্লাহ, আমরা কি এদেরকে ইমানদার বলতে পারি? না, আমরা কখনো এদেরকে ইমানদার বলতে পারি না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, আমিন। তাআলা কুল্লা জুলুসান মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু উদুন ইয়ানকুতু ফিল আরদে। হযরতে আব্দুর রহমান সুলাইমি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বলেন আমরা একদা রসুলের দরবারে বসা ছিলাম। রসুলের বউকে হাত মোবারকে একটি লাঠি ছিল। ইয়ানকুতু ফিল আরদে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠি দিয়ে মাটির মধ্যে উঠতেছিলেন। মা মিনকুম মিন আহাদিন ইল্লা কাদ কুতিবা মাকআদু মিনান নারে। রসুল করিম তখন একটি হাদিস বর্ণনা দিচ্ছেন যে তোমাদের মধ্যে এমন কেউ নাই ইল্লা কাদ কুতিবা মাকআদু মিনান নারে, যার স্থান জাহান্নামে হবে না জান্নাতে হবে, এটা ফয়সালা হয়ে গেছে। কে জান্নাতি কে জাহান্নামী, আমার সভাসদের মধ্যে যারা আছো তোমাদের এটা ফয়সালা হয়ে গেছে। আও মিনাল জান্নাতে, নাকি জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এটা ফয়সালা হয়ে গেছে অনেক আগে। ফাকালা রাজুলুম মিনাল কওমে, একজন ওই সম্প্রদায়ের একজন তখন জিজ্ঞেস করলেন আল্লাহ নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার উপর ভরসা করে থাকবো? কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, ওইটা যখন হয়ে গেছে তা আমরা আমল করবো কেন? হ্যাঁ, সকাল সকাল দেখতে উঠে এই কনকনে শীতের মধ্যে আমি ফজরের নামাজ পড়লে লাভটা কি আমার? যদি নাউযুবিল্লাহ সে যদি জাহান্নামে যায়, হ্যাঁ, আর জান্নাতে গেলে যদি জামান না বললেও জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য একটা বর্ণ আছে না? হ্যাঁ, তাহলে এই বর্ণটার উত্তর হলো, এটা বারবার আছে বর্ণ, এটার উত্তর হলো একটা, সে কি হবে কি না হবে এটা হলো মাহফুজুন ফি ইলমিল্লাহ, এটা আল্লাহর ইলমের মধ্যে সংরক্ষিত আছে। এটা কি হবে কি না হবে, যেমন আমরা কদিন আগে বলছি যে মুশরিকদের আওলাদেরা নাবালক বাচ্চারা কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমরা হাদিসে আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন এই জাহান্নামে যাবে না জান্নাতে যাবে। ছোট বাচ্চা এটা আল্লাহ তো জানেন, এটা বড় হলে তো কোথায় যাবে কি করবে, হ্যাঁ, এটা আল্লাহ ভালো জানেন। অতএব হিজর আলাইহিস সালাম কি সুন্দর একজন ছেলেকে গাঁট মুছড়ে মেরে ফেলছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন এটা কোরআন শরীফের ঘটনা, আপনি ওনাকে মারি ফেললেন কেন? এত সুন্দর একটা বাচ্চা, এর কপালে কাফের লেখা ছিল। ওই আমাদের কাফের দেখিনি, আর কাফের ভিতরে আছে। আপনি তো নবী, আপনার তো সম্মান আছে আলাদা, আপনার তো অনেক সম্মান। হ্যাঁ, আমি দেখতেছি এর ভিতরে কাফের, আপনি খেয়াল করেন এর ভিতরে কাফের লেখা আছে, এর কপালে এর তকদিরে কাফের আছে। এই কুফরির কারণে এর মা বাবা তো জাহান্নামে নিয়ে যাবে, এই জন্য আমি একে মেরে ফেলছি। তো আল্লাহ তো এর বিরুদ্ধে আয়াত নাযিল করে নাই, এই তুমি আমার ওলি হয়ে এই ছেলেকে মেরে ফেললে কেন? তোমাকে হত্যা করতে হবে, এমন করতে হবে, কিছু তো হয়নি। কেন? আল্লাহর ওলিরা জানেন, নবী কিন্তু জানেনই, নবীরা জানেন না এটা যদি বলে জামালবীর ভাষা কি এটা যদি বলে তাহলে সেই হবেই না, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরা দেখতেছি না তোমরা ভরসা করে বসে থাকবে না, মালু তোমরা কাজ করে যাও। রাকুল্লুল মুয়াসসিরুন, প্রত্যেক কাজ তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। যে জান্নাতে যাবে তার জন্য জান্নাতের কাজ সহজ, যে জাহান্নামে যাবে সেই জাহান্নামে যাবে, এটা সহজ। যেমন আমি একটু উদাহরণ দিই, রেলগাড়ি চালানো আমরা দেখলেও ভয় লাগে রেলগাড়ি, আর যিনি চালায় ড্রাইভার তোমার ভয় চালায় তার কোনো সমস্যা নেই। এরোপ্লেন আমরা দেখলেও ভয় লাগে, এরোপ্লেন উঠতে নামতে কত ভয় লাগে, আর যিনি চালায় পাইলট সে কত সুন্দর করে চালায়, এটা আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। হ্যাঁ, শিক্ষকতা এটাও কঠিন, যদি
বিলে খালে কাজ করে যে একদম যদি চেয়ারে বসে যে সে বলবে এখানে 3 বার বমি করবে, আর আমাকে এখানে কেন নেবে? হ্যাঁ, যারা মসজিদে প্রতীক আছে, প্রতীকের জায়গায় যদি কেউ কাউকে যদি বলো খোঁজবা করো, কাউকে মানুষ লোক একটা জড়িয়ে এনে খোঁজবা করো, তোদের থেকে আসছে অনেক লম্বা যুদ্ধ আছে, সে আসলে আলেম নয়, যে এটা খোঁজবাটা করো, সে তাড়াতাড়ি ভালো যাবে, মসজিদ নামাজ না বলে ভালো যাবে। এটা তো সুদা না, যেটা যার জন্য প্রযোজ্য আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং কাজ করে যাওয়া লাগে। বললেন কাজ করে তোমার কারা, তারপর বলবেন রাহমান আতা বদ টাকা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন, আবার কাউকে তাকওয়া দান করেন, কাউকে জান্নাতি করেন, এটা হতে পারে। হ্যাঁ, সুতরাং আপনার কাজ করে যাবেন। বাবুল আলামুল বিল খাওয়াতিম, এখানে এই পর্বের মধ্যে আলোচনা হচ্ছে যে খাওয়াতিম নিয়ে। খাওয়াতিম মানে শেষ, শেষ করে নাকি শেষ ভালো যার সব ভালো করে আমরা বলি। হাদিস শরীফ বলি, হাদিস রিওয়ায়াতে এসেছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য মানুষ মুমূর্ষ অবস্থায় অন্য অন্য মানুষেরা বলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমাটা তলকিন দে, শিখিয়ে দে। তো মুমূর্ষ অবস্থায় তলকিন দেওয়া এটাও কিতাব আছে। সুতরাং এটা কেন? যদি সে সেই কালমা বলে যেতে পারে তাহলে সেই জান্নাতি। তো এখন কথা হলো, তবে মুমূর্ষ অবস্থাকে বলা ঠিক নয়, বলতে পারবে না, এমনি নিজে বলবে আস্তে আস্তে ওনার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সূরা ইয়াসিন পড়বে মুমূর্ষ অবস্থার মুমূর্ষ রোগীর পাশে বসে। সুতরাং এখানে ওনাকে বলো বলো বললে যদি একবার বলে আমি পড়বো না, নাউযুবিল্লাহি মিন যালিক, তখন কি জাহান্নাম। বলো বলো এটা বলা যাবে না। আমরা সাকারাত চলে মানে ওরা যদি কিয়ামত চলানোর উপর ওনার এখন একবার আসে একবার যায়, কারণ আমাকে বলো এটা বলা যাবে না। তাহলে শেষ শেষটা পরিণতি দেখতে হবে। আর আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال শাহিদনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমরা একদিন খাইবারের যুদ্ধে রাসূল পাকের সাথে আমরা ছিলাম। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম বললেন লিরাজুলিন, একজনকে, মিম্মান মাহু ইয়াদাইল ইসলাম, যে ইসলামের দাবি করে, মুসলমান দাবি করে, তার একজনের ব্যাপারে বললেন হাযা মিন আহলিন নার, এই লোকটা জাহান্নামে, এই লোকটা জাহান্নামে। তবে এখানে আশ্চর্য হয়ে গেলেন, রসুল কেমনে বলে দিলে এটা জাহান্নামে। দেখেন ওই ঘটনাটা, আল্লামা হাজারাল কেতাল, যখন মুশরিক এবং মুসলমানদের মধ্যে জেহাদ শুরু হলো, যুদ্ধ শুরু হলো, আল্লাহ রসুল বিন আসাদুল কোতালে ওই লোকটি মুসলমানের পক্ষে খুব জোরালোভাবে যুদ্ধ করলেন, জোরালোভাবে যুদ্ধ করেছেন। তাকে আসরাত বিহীন জেরাহ, তার অনেক শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। যে এখানে এগুলো নিয়ে সেই শরীরের মধ্যে ব্যথা পাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে গেছে। সেই মুসলমানের পক্ষে যুদ্ধের মাঠে জাহাজ করেছে, জাহাজের কারণে কাফেরদের আঘাতে তার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাজা রসুল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রসুলের সাহাবীদের মধ্যে হইতে একজন বললেন কালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলাইকাল্লাযী তুহাদ্দিসু আন্নাহু মিন আহলিন নারে, হে রাসূলুল্লাহ আপনার এখন রায় কি? আপনি যাকে জাহান্নামী বলেছেন সেই তো যুদ্ধের ময়দানে এখন মুসলমানের পক্ষে যুদ্ধ করেছেন। হ্যাঁ, যদি সে জানাতে হবে না? সেই খুব শক্তভাবে মুসলমানের পক্ষে জেহাদ করেছেন। আকাশুরাত বিহিল জেরাহ, তখন তখন এখানে ক্ষতবিক্ষত আরো বৃদ্ধি, যখন ব্যথা যখন বেড়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম বললেন আমা ইন্নাহু মিন আহলিন নারে, আরে আমি বলছি জাহান্নামী, তোমরা অপেক্ষা করো, তোমরা আমাকে আবার বন্ধ করে কেন? হ্যাঁ, যুদ্ধ করেছে করো, একটু অপেক্ষা করো। আকাদা বাদুল মুসলিমিনা ইয়ার তাবু, এখন কিছু কিছু মুসলমানের মধ্যে সন্দেহান হলো, আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামে যাবে, সেই দেখি মুসলমানের পক্ষে জিহাদ করে কত বিক্ষত হয়ে গেছে। বাবাইনা হুমা বাবাইনা হুম আলা যালিকা ইজ ওয়াজাদা রাজুলু আলামাল জিরাহে ওয়া হুয়া বিয়াদি ইলা কানানাতি, এই মত অবস্থায় একটু পরে করে দেখলেন যে সে যে ক্ষতবিক্ষত হওয়ার কারণে সে সহ্য করতে পারে না, তার ব্যথাগুলো যখন সহ্য করতে পারে নাই, তখন ওয়া হুয়া বিয়াদি ইলা কানানাতি, সে তার অস্ত্র তার শরীরের উপর তাক করে নিল, নিজে নিজে মারা দিচ্ছে নিজেকে। হ্যাঁ, ফান্তা জামিনহা সাহমান, সে যখন তীরটা নিজের মধ্যে নিজে ঢুকে দিল, ফান্তা হারা বিহি, ওটা দিয়ে সে জবাই হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল, সে মারা গেল। হ্যাঁ, ফাস্তাদ্দা রিজালু মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ইলা রাসূলিল্লাহ, তাড়াতাড়ি দৌড়ে
কিছু মুসলমান রসুল করিমের দরবারে গেলেন, রসুলের ঘটনা এটা হয়ে গেছে, এই নিজেকে মেরে দিয়েছে। যদি নিজেকে না মারতে দিয়ে জান্নাতে যেত। এখন নিজেকে নিজে মারলে আমাদের দেশও আছে, দুঃখ সহ্য করতে না পারে নিজে ফাঁসি খায়, নিজেকে নিজে গুলি মারা যায়। এইটা কি বলে? আত্মহত্যা। আত্মহত্যার কারণে মানুষ জাহান্নামে যায়। এই হাদিস তার দলিল। রসুল্লাহ। এবং এখানে আরেকটা দলিল হলো রসুল করিমের কাছে যে এলমে গায়বাজত দৃশ্য জ্ঞান আছে, এটার মানে একদম বাস্তব প্রমাণ হলো সাহাবায়ে কেরামকে দেখিয়ে দিয়েছেন এই জাহান্নামে যাবে, তখন সেই জাহান্নামেই গিয়েছে। সে জাহান্নাম। তাহলে রসুল করিমের একটা হলো জ্ঞান, অদৃশ্য জ্ঞান। এই অদৃশ্য জ্ঞান রসুল করিমের কাছে আছে। কোনো বন্ধু যদি হাদিসকে বাদ দিতে পারে, আমাকে দেখাও। যদি কারো সাহস থাকে, দুঃসাহস থাকে, তাহলে বলো যে রসুলের কাছে অদৃশ্য জ্ঞান ছিল না। এখানে তো জিবরিল আমিন এসে রসুল করিম বলে গেছেন, এই কথাটা নেই। কি বলেন? আছে না? এইটাও নেই। তাহলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আল্লাহ রসুল, সাদ্দাকা লাহু হাদিসাকা, আপনার কথা 100% সত্য হয়েছে। এই জাহান্নামে গেছে। হারা বলানুন পাকাতলা নাপসাও, সে নিজের উপর নিজে গুলি করে সেই নিজেই মারা গেছে। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বেলাল, হে বেলাল, আজদিন তুমি, হে বেলাল তুমি আসো, তুমি এসে একটু ঘোষণা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো রসুল করিমের কি মুয়াজ্জিন, তুমি ঘোষণা দাও। উম্মা আজদিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, একমাত্র মুমিন ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। আত্মহত্যাকারী সেই জান্নাতে যাবে না। আইনাল্লাহ লা ইউঈদু হাযাদ দীনা বিররাজুলিল ফাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদবক্ত, গুনাহগার, পাপিষ্ঠ ব্যক্তির মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত নিবেন আল্লাহ। এটা বলেছেন কেন? সেই জাহান্নামী। রাসূল করিম বলে দিয়েছেন জাহান্নামী। সেই যুদ্ধের ময়দানেও গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদের পক্ষে অনেক কাজও করছেন, এরপরও সেই জাহান্নামে গেছে। কারণটা কি? কারণ হলো যে আল্লাহ অনেক সময় ফাহাদের বদকার মানুষ থেকেও ইসলামের দ্বীনের সেবা নেন। আল্লাহ আমাদেরকে এই হাদিস শরীফ বুঝে হাদিস শরীফ মতে আমল করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম